সে বিয়ে বাড়ি চলে গেছে। ডায়মন্ড হারবারে বিয়ের দিনই এসআইআর শুনানির ডাক। বিয়ের পোশাক পরে বরযাত্রীদের নিয়ে লাইনে দাঁড়ালো বর। বিয়ের দিনে পড়ল এসআইআর শুনানির নোটিশ, ফলে বিয়ের পোশাক পরে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে হলো বরকে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকার। এই অস্বাভাবিক পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন বর আনোয়ার হোসেন খান ও তার পরিবার। জানা গিয়েছে আজ আনোয়ার হোসেন খানের বিবাহ, কিন্তু ঠিক আজই তার নামে এসআইআর শুনানির ডাক আসে। শুধু বর নন, বরযাত্রীদের মধ্যে 38 জনের নামে আজই শুনানির নোটিশ পড়েছে। ফলে বিয়ের আনন্দের দিনে বরযাত্রীদের একটি বড় অংশকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে যাওয়ায় বিয়ের আয়োজনে কার্যত সমস্যায় পড়তে হয়। পরিবারের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দিনের সঙ্গে শুনানির তারিখ পড়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হতে হয় তাদের। অন্যদিকে হিয়ারিং সেন্টারে দেখা গেল 2 মাসের সদ্যজাত সন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে মা। অনেকে আবার ভাই বোন মিলিয়ে তার বাবার 4 সন্তান হলেও হিয়ারিং নোটিশে এসেছে তারা 6 সন্তান, যা তাদের জানা নেই অন্য ভাইরা কারা। এভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি হিয়ারিং সেন্টারে আসা প্রত্যেকটি মানুষের। প্রত্যেকেই নির্বাচন কমিশনের দিকে প্রশ্নের আঙুল তুলেছে। আপনাদের এই বুথের কি সমস্যা, যে যাদের ডেকেছে কি কি কারণে ডেকেছে বা কত ভোটারে ডেকেছে, কত ভোটার আছে এখানে? টোটাল ভোটার এই বুথটার 262 নম্বর বুথ, 60 মনীষা বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত। এখানে টোটাল ভোটার 1100, প্রায় 1100-র মতো হবে, আর 417 জনকে ডাকা হয়েছে। সমস্যা তেমন কিছু নেই, এরা সবাই স্থানীয় বাসিন্দা এবং অনেক দিন ধরে এখান থেকে আসছে, মানে টোটাল ইন্ডিয়ান, এরা ভারতীয়। এখানে সমস্যা বলতে নামের স্পেলিং ভুল, যেটা কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিল নামের স্পেলিংয়ের জন্য ডাকা হচ্ছে না, কিন্তু আমরা এখানে এসে দেখছি যে নামের স্পেলিংয়ের জন্যও ডাকা হচ্ছে। তার থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, একই বাড়িতে বাবার, এখানে তাদের আইডেন্টি প্রুফ আছে, বাবার 4টে ছেলে মেয়ে, সেখানে দেখাচ্ছে যে তার নোটিশ এসছে আরও 6 জন তার হচ্ছে গিয়ে বাবা বলে দাবি করেছে তার গার্জেনকে, সেই কারণে নোটিশ। কিন্তু আদৌ যে বাকি 3-4 জন কারা আছে তারা জানে না। এরপরেও একজনের বিয়ে বাড়ি ছিল, আজকে তার নিজের বিয়ে, বরকে তো নোটিশ পাঠানো হয়েছে, বর এসেছিল। এছাড়াও বরযাত্রী, তাদের 100 জনের মতো বরযাত্রী, তাদের মধ্যে 38 জনকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে, তারা এসেছিল। মানুষ হয়রানি শুধু নয়, মানুষ সত্যি আশ্চর্য হয়ে পড়ছে, কী করবে দিশাহারা, এইভাবে কি মানুষ পারে? অনেক অসুস্থতা অবস্থায় আসছে, গাড়ি পাঠাচ্ছি আমরা, এখান থেকে গাড়ির ব্যবস্থা করেছি এবং আমরা সবাই কর্মীরা আছি, অনেকেই আসছে। সবে মাত্র 2-4 দিন আগে ডেলিভারি হয়েছে। এটা শুধুমাত্র নোংরামো ছাড়া অন্য কিছু নয়, শুধু মানুষকে হেনস্থা করছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করেই কাজগুলো চলছে, এছাড়া অন্য কিছু নয়। যে নামের স্পেলিংয়ের জন্য ডাকা হচ্ছে, এটা আমাদের অনেক অতীত থেকেই হয়ে আসছে, এটা কোনো সমস্যাই নয়। শুধুমাত্র এর জন্য ডাকা হচ্ছে, এটা কিন্তু সত্যি যে সত্যি কোনো ভুল বা অন্য কোনো সমস্যার জন্য ডাকলে মানুষ তখন মেনে নেওয়া যায়। এটা সম্পূর্ণভাবে আমরা ধিক্কার জানাচ্ছি, সম্পূর্ণভাবে আমরা এটাকে মানে গ্রহণ করছি না এটা বিষয়টা। আমার নাম রয়ত ভান্ডারী, বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান এবং সভাপতি। এর জন্য দায়ী নির্বাচন কমিশনার, আমাদেরকে হয়রানি করছে। অনেক মানুষ পিছনে লাইনে আছে, তারাও হয়রানিতে আছে। আমাদের 48 জনের মতন বরযাত্রী রয়েছে, তারাও হয়রানি আছে। 38 জনের হিয়ারিংয়ে ডেকেছে। আমরা এখনও পর্যন্ত অনেক পেরেশানিতে আছি, আর আমরা এখানকার স্থায়ী ভোটার, ভারতবাসী। আমরা বিয়ের সাজে এসেছেন? হ্যাঁ, বিয়ের সাজে এসেছি। ডেট আছে, যেতে তো হবে। আজকের বিয়ে, অনেক দূর যেতে হবে, হাওড়াতে। তার জন্য আমরা খুব পেরেশান। বরযাত্রীদেরও তো? হ্যাঁ, বরযাত্রীদের খুব পেরেশান আছে। 40 জন বরযাত্রী। হ্যাঁ, 38 জন। আপনি কি এলের লাইনে নথি জমা করলেন? হ্যাঁ, নথি জমা করেছি। রিসিভ কপি দেওয়া হয়েছে? রিসিভ কপি দিয়েছে। মানে এর জন্য খুব পেরেশান, আর ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনারকে, যে আমাদের পেরেশান করার জন্য। বিয়ের দিন শুনানিতে
বিয়ের দিন শুনানিতে যে আমাদের হয়রানি হতে হচ্ছে, পেরেশানি হতে হচ্ছে। সামান্য ভুল ছিল, আমাদের একটা নাম ভুল, এই একটা অক্ষরের ভুল, হ্যাঁ একটা অক্ষরের ভুল ছিল, তার জন্য আনোয়ার হোসেন খান। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।